আপনারা যে আগের ভিডিওতে দেখছিলেন যে আমরা দত্তপুকুরে যে কাজটা করছিলাম, তা দেখুন এখানে সিঁড়ির নিচে যে কাজটা ছিল আগের দিনকে আপনারা যে দেখেছিলেন, আমাদের এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে ইন্দ্রনীল দাদার বাড়ি। এখানে ইন্দ্রদিদি দাদা রয়েছে। আমরা এখানে আজ 4 দিন ধরে কাজ করলাম। কালকে রাত্রিবেলা আমাদের 12টার সময় কাজটা আপনারা দেখেছেন যে শেষ হয়ে গেছে, তখন আমাদের সব গোছানো হচ্ছিল। আর দাদা, আপনার কেমন লাগলো? আপনার বাড়িতে আমরা যে থেকে কাজ করলাম, এই কাজটা কেমন লাগলো? কাজে পিভিসি সলিড বোর্ডের আপনি বুঝতেন না, তা পিভিসি সলিড বোর্ডটা দেখতে কেমন আপনার লাগলো? প্রথমত এই সম্বন্ধে আমি একদম ওয়াকিবহাল ছিলাম না। আমি ভাবতাম পিভিসি মানে সেই আমরা যেটা বুঝি সিনট্যাক্স কিংবা বাথরুমের দরজা টাইপের ব্যাপারটা, কিন্তু মেটেরিয়াল যেরকম প্লাইয়ের থেকে অর্ধেক দামে প্লাইয়ের সমান মজবুতি এবং প্লাইয়ের সমান ডেন্সিটি দিয়ে যে পিভিসি বোর্ডের কাজ হয়, এটা সম্বন্ধে আমি টোটালি ওয়াকিবহাল ছিলাম না। তো পিন্টুদার মাধ্যমে এই ব্যাপারটা সম্বন্ধে আমি অবগত হই এবং পিন্টুদাকে দিয়ে কাজ করাই। এবং সব থেকে বড় কথা যেটা, ওনারা তো আমাদের বাড়িতে 4 দিন থাকলেন। মূলত যে বিষয়টা আমি একটু উল্লেখ করতে চাই এখানে, যে এটা আমার ব্যক্তিগত মতামত, যে ওনারা যদি আমার বাড়িতে না থাকতেন তাহলে হয়তো ওনাদের সেই নিজের বাড়ির মতো করে যে ঐকান্তিক প্রচেষ্টা, নিজের বাড়ির মতো করে যে আন্তরিক ব্যাপার, এই বাড়িটাকে 4 দিনের জন্য নিজের মনে করে নিজের বাড়ির মতো করে যে কাজ করার অনুভূতি, এটা বোধহয় বাড়িতে না থাকলে সম্ভব না। যদি কোথাও মানুষ থাকে তবেই তো তার সেই জায়গাটার প্রতি মায়া, সেই জায়গাটার প্রতি আসক্তি, সেই জায়গাটার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে। তো সেই ভালোবাসাটা কিন্তু তার কাজের মধ্যে দিয়েও ফুটে উঠেছে। সেই যে আন্তরিকতা, প্রত্যেকটা কোনায় কোনায় তার তার স্পষ্ট নিদর্শন আমি দেখতে পাচ্ছি প্রথমত। এবং না, আমরা যে এসেছি এখানে, বাইরের ছেলে, না, আমার কখনো মনে সেই হয়নি। বিষয়ে কোনো ডাউট ছিল কোনো না, কিছু হতে না, পারে? না, বাইরের ছেলে এসে এতদিন আমার বাড়িতে কাজ করবে থেকে, আমি একটা ফ্যামিলি নিয়ে থাকি। না, অ্যাকচুয়ালি আমি যখন প্রথম দিন আপনার সাথে কথা বলি পিন্টুদা, তখনই আমি আপনার কথার মধ্যে সেই আন্তরিকতাটা দেখতে পাই, যে যে খুব নিজের মনে করে খুব সুনিপুণ দক্ষতার সাথে যে কাজটা তুমি করলে। এবং বাইরের ছেলে, এই এই ব্যাপারটা তো আমার কখনো মনেই হয়নি। 4 দিনে একসাথে বসে ভাত খাওয়া থেকে শুরু করে একই একই মাছ ভাগ করে খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্ত খুব আনন্দঘন এবং আবেগপ্রবণ ছিল। শুনে আমি খুবই খুশি পেলাম, খুবই আনন্দিত পেলাম। আমি হ্যাঁ, অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা তো ফাঁকা ফ্ল্যাটে কাজ করেন, আপনারা তো এরকম যে কি যে যেখানে সবাই বসবাস করছে সেই সমস্ত ফ্ল্যাটে কি আপনারা কাজ করেন? তো সেই ক্ষেত্রে কি হয়, অনেকে কনফিউজে থাকে যে কি যারা বাইরের ছেলে আমাদের সাথে থেকে কাজ করবে এবং আমরা এখানে থেকে তাদেরকে নিয়ে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব, এই বিষয়গুলো থাকে। তো সেখানে সেই ক্ষেত্রে কি তোমার তেমন কোনো কিছু মনে হয়নি না, তো না, আমাদের না, নিয়ে? না। তুমি যে ঘরটায় ছিলে, আমার তো এক মুহূর্তের জন্য মনে হয়নি ঘরটা আমার। তুমি নিজের মতো করে ঘরটায় থাকা থেকে শুরু করে বিছানা পাতা থেকে শুরু করে, মানে প্রত্যেকটা জিনিস একটা মানুষ নিজের বাড়িতে থাকলে যেমন করে টেক কেয়ার করে, তুমি প্রত্যেকটা জিনিস নিজের মতো করে করেছো। আচ্ছা, আর একটা জিনিস কি, আমাদের কাজের শেষে তুমি যখন কাজটা আমাকে দিয়েছিলে তখন যেমন গোছানো ছিল তেমন কি এখন গোছানো আছে As কি? it is, এবং তার থেকে বরং ভালো। যখন আমি কাজটা দিয়েছিলাম যে অবস্থা ছিল তার থেকে আরো সুন্দর করে, এবং নিজেরা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সম্পূর্ণ কাজের শেষে প্রত্যেকটা দেয়ালের ধুলো পর্যন্ত মুছে দেওয়ার মতো যে আমার মনে হয় এটা এটা অকৃত্রিম। এটা এটা না, মানে ওই পয়সা দিয়ে কিংবা এগুলো ঠিক কেনা যায় না, বা এগুলো ঠিক দেওয়া যায় না। এগুলো আন্তরিকভাবে না এলে প্রত্যেকটা কাজ এত এত মাইনিউটলি করা যায় না। প্রত্যেকটা জিনিস, ঝাঁট দেওয়া থেকে শুরু করে মোছা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। এবং আরও একটা কথা যেটা বলতে আমি বলতে চাইছি, যে সেটা হচ্ছে শুধু যে কাজ তাই নয়, কাজের বাইরেও যে খুঁটিনাটি টুকটাক যে দরকারগুলো প্রত্যেকটা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা সংসারই থাকে, সেই কাজগুলোকেও অবলীলায় করে দেওয়ার যে দক্ষতা এবং যে উদারতা, সেটা কিন্তু তার মধ্যে বিদ্যমান। থ্যাংক ইউ। আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, এই এই যে আমরা এখানে যে কাজগুলো করেছি, এই যে প্লাস্টিক পিভিসি সলিড বোর্ড, এই বোর্ড তো তুমি তো কখনো তো চোখে দেখোনি না। তো যাই হোক, আমার ভরসা মতো তুমি কাজ করেছো। আর এখানে যে কালারটা তোমারই চয়েস ছিল, হ্যাঁ, আমি জাস্ট একটু সাজেস্ট করেছি দাদা এখান থেকে এইটা এরকমভাবে করলে ভালো লাগবে। তো এখন যে কাজটা রেডি হয়ে গেছে, এই কাজটা এখন তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে তো আমি যেটা ভেবেছিলাম তার থেকে মানে বিয়ন্ড মাই এক্সপেকটেশনস, আই উড লাইক টু সে দ্যাট আমি যেরকম ভেবেছিলাম তার থেকে
মানে আমার ভাবার বাইরে একটা কাজ হয়েছে, যেটা প্রথমত আমি যেরকম ডিজাইন মনে মনে কল্পনা করেছিলাম সেটা তো হয়েইছে, বরং তোমার নিজস্ব বুদ্ধিমত্তায় এবং নিজস্ব কিছু কারুকার্যে জিনিসটাকে আরো আরো বাস্তবিক রূপ প্রদান করেছে। তো আমার সত্যি কথা বলতে একটা স্বপ্ন পূরণের মতো একটা অনুভূতি। তো আমি তার জন্য কৃষ্ণদার কাছে চিরকৃতজ্ঞ। আমার মতো ছেলেকে কি ভরসা করে কাজ দেওয়া যেতে পারে কি? ভরসা ভরসা তো অনেক, এর কোনো ভাষা নেই, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে ভরসা বা এটা আমার মনে হচ্ছে আমি নিজের কাউকে দিয়ে কাজটা করিয়েছি। আমার মনে হচ্ছে তোমার বাড়ির কাজ তুমি করে গেলে, এতে ভরসা অভরসা তো খুব খুব সিলি থিং হলো, অনেক অনেক বিবন্ড অল অফ দিস থিং। যাক, আমার কাছে অনেকটাই ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে এবং তোমাদের বাড়িতে কাজ করে। আজকে আমি 4টে দিন থেকে কাজটা যে করলাম, আমি নিজেকে অনেকটা গুড ফিল করছি যে তোমার মতো একটা মানুষ পেয়েছি, এই ধরনের একটা দাদা পেয়েছি। আমার খুব ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে তোমাদের ব্যবহার আছে, হ্যাঁ খুবই ভালো লেগেছে। তো আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর এই দাদার কাছ থেকে তো আপনারা শুনলেনই, আমি সচরাচর সকলের সাথে এই ধরনের ভিডিও করা হয় না, সম্ভব হয়ে ওঠে না। কারণ হচ্ছে কি যে আমি নানান জায়গাতে দৌড়াতে থাকি, সেই পারপাসে আমার সকলের সাথে কথা বলাটাও হয় না। কিন্তু অ্যাকচুয়ালি সকলের কাছে এই ধরনেরই আপনারা কথাগুলো শুনতে পারবেন যদি আমি সেই ভিডিওগুলো করি, কিন্তু সেই টাইমটুকু আমার কাছে থাকে না বলে আমি এইভাবে ভিডিওটা করতে পারি না। আমি শুধু কাজের ভিডিওটা দিই, আমার ভয়েসটা দিই। আর আমার যে ফেসটা, অনেকে জিজ্ঞাসা করেন যে আপনি ফেসটা দেখান না কেন? দেখাই না কোনো কারণই না, কারণটা তেমন কিছু নেই। আগামী দিন থেকে চেষ্টা করব যে কি যে আমার ফেসটাকেও দেখানোর জন্যে। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো, দাদার কথা কেমন লাগলো, আর এই দত্তপুকুরে আমরা যে কাজ করেছি, এখানে আরও কাজ করছি। এবং আপনার হচ্ছে কি যে আমাদের এই ব্যারাকপুরের সাইডে আমাদের কাজ চলছে, নীলগঞ্জের ওখানে যে কাজটা চলছে, এগুলো আপনাদেরকে দেখাতে থাকবো। আশা করি আপনাদের ভালো লেগেছে, হয়তো ভালো লাগতেও পারে কিংবা অনেকের কাছে ভালো লাগবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের সাথে একটু যুক্ত থাকবেন।